এইটা 15 আগস্টের দুপুরবেলার দিকে, ঠিক দুপুর বলবো না, বিকেল 4টে বলবো, কারণ বরের ডিউটি ছিল। তো বর ফিরতে ফিরতে প্রায় 4টা বাজিয়ে দেয়, কিন্তু কথা ছিল 1টার মধ্যে আসার। তারপরে সেটা 2টো হলো, তারপর সেটা 3টে হলো, হতে হতে 4টে বাজে। যাই হোক, না খেয়ে বসেছিলাম আমিও, আর বড় তো খাই লাঞ্চ, আমাদের একটা অন্য জায়গায় ইনভিটেশন ছিল, তো সেখানেই যাওয়ার কথা ছিল। তো মিশুককে খাইয়ে নিয়েছিলাম টুকটাক, আর সঙ্গে করে নিয়েও নিয়েছিলাম। বাচ্চা থাকা মানে তো পুটলি থাকবেই একটা, যাই হোক। তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি, তাই তো? কোথায় যাচ্ছি সেটা তোমরা আগেও একবার ভিডিওতে দেখেছো। খুব বেশি ভিডিও দেখাই না, তার কারণ হচ্ছে লোকের নজর না লেগে যায়, এই জন্যই। কারণ একটা ভালো সম্পর্ক সত্যি একটু আড়াল করে রাখতেই বেশি এখন ভালোবাসি, সব কিছুটা বলা বা সব কিছুটা দেখাতে ভালোবাসি না। তো সেদিন ভিডিওটা যেহেতু করেছিলাম, আর 15 আগস্ট ছিল, মিশুকের এই ছোটো ছোটো মুহূর্তগুলো ছিল ক্যাপচার করা, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কি সুন্দর দেখো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওর পুরো হাতের মধ্যে ফ্ল্যাগটা ধরে আছে, চলে গেছে একদম আমির কোলে, পুরো সিঁড়ি বেয়ে বেয়ে চলে গেছে। দেখো আজকে সবাইকে পেয়ে গেছে একবারে। হ্যাঁ, ঠাম্মিকে পেয়ে গেছে, দাদু দিদা। যা, তুমি ঠাম্মির কাছে বসো, আমি যাচ্ছি, দাঁড়াও আমি যাচ্ছি। হ্যাঁ, এবার বলি তোমাদের আমরা কোথায় গেছি। আমরা গেছিলাম জেঠিমার বাড়িতে আর কি, মিশুকের সোনা ঠাম্মির বাড়িতে। তো ঠাম্মিকে পেয়েই মিশুক ভীষণ খুশি হয়ে যায়, ভিডিও কলেই হোক বা হচ্ছে সামনাসামনি হোক, ভীষণ ভালোবাসে ওই ঠাম্মিকে। যাই হোক, তো এখন ঠাম্মির কোলে তো উঠে গেছে, আর আমাদের এখানে ছিল খাওয়া দাওয়ার আজকে একটু নেমন্তন্ন। নেমন্তন্ন ঠিক মানে বাড়ির তো নেমন্তন্ন, ঠিক বলাটা বাজে হবে। আজকে জেঠিমার আবদার করেছিল যে তোমরা জানো এখানেই খাওয়া দাওয়া করো আজকে, ভালো। তো সেই বুঝি আজকে আমরা চলে গেছিলাম। তো জেঠিমা চেয়েছিল সকাল থেকেই আমরা যাই, আর যাওয়া হয়। জেঠিমার হাতের কচু শাক দেখেছো, কি ভালো খাচ্ছে আমার বর, আমি দুজনেই। ভীষণ ভালো রান্না করে, আর প্রত্যেক অসাধারণ রান্না করে, মানে ভালো লাগে খেতে। আর বৌদির কথা কি বলবো, বৌদি তো সব কিছুতেই ভালো করে, মানে একদম কি বলবো, চাইনিজ থেকে বলো, যে কোনো ফাস্টফুড বলো, যে কোনো ভালো রান্না বলো, বিরিয়ানি বলো, চিকেন বলো, ভাতের সাথে যা যা মাছ ফাছ যা হয় আর কি, সব আইটেম দারুণ করে, মানে খেতে দারুণ লাগবে যে কারো। ঠিক আছে, এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে, এত সুন্দরভাবে গোছানো সব জিনিসটা রাখে আর কি, অ্যারেঞ্জ করে, যে কারোর ভালো লাগছে, মনটাই ভালো লাগছে। যাই হোক, প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ওর ছিল ভাত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুনি, তারপরে ছিল তোমার সবজি ডাল, মিক্স ভেজ, মানে মিক্স সবজি ডাল আর কি। আর সঙ্গে ছিল 5 মিশালি একটা তরকারি, কচুর শাকের তরকারি। তারপরে এদিকে ইয়ে ছিল, কি বলে ওটাকে, কিসের পাতুরি ছিল একটা, ছানার পাতুরি। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, তারপরে পনির মশলা ছিল, আর কি ছিল, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া করেছি আমরা। প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ। আমার খেতে খেতে আমাদের প্রায় 5টা সাড়ে 5টা বেজে যায়। তারপরে আবার মিশুককে খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপরে সন্ধ্যা হয়ে যায় আর কি। কিছুক্ষণ সন্ধ্যাটা কাটিয়ে চাটা খেয়ে তারপরে বাড়ি আসি। বাড়িতে এসে আবার অন্য প্ল্যান ছিল। এখানে জেঠিমা ওকে মানে ধূপ আর এমনি দেখাচ্ছিলো, তার কারণ জেঠিমা ওকে গোপাল মানে আর কি। তো সেই জন্য ওকে ভীষণ মানে এমনিতেই ওকে প্রচণ্ড ভালোবাসে, যে ভালোবাসার সত্যি কোনো তুলনা হয় না। আর আমি তুলনা করে ছোটো করতে চাই না। নিজের লোকের থেকেও আমার কাছে মানে এরা আমার কাছে বেশি নিজের লোক, শুধুমাত্র এই কারণে না, আমার ছেলেকে দেখছে তার কারণ হচ্ছে যে ভালোবাসাটা দেয়, যে এফোর্টটা দেয়, সেটা আমার নিজের লোকেরাও দেয় না। যাই হোক, এখানে তোমরা দেখলেই কিছু কিছু মুহূর্তগুলো হয়তো বুঝতে পারবে। দেখো, সবটা তো ক্লিপ ভিডিও করা সম্ভব হয় না, তো যেটুকু পারি সেটুকুই করি। আর এগুলো একদম ব্যক্তিগত জিনিস আর কি, তাই সবটা শেয়ার করতে আমি